তো হ্যালো সবাইকে। এর আগের দিন আমরা লম্ববৃত্তাকার চোঙের থিওরি পার্টটাই করেছিলাম। আজকে আমরা অঙ্কগুলো স্টার্ট করব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অঙ্কটা কি বলেছে আমাদের? বলেছে পাশের চিত্রে যে ঘনবস্তুটা রয়েছে এই ঘনবস্তুটার কটা তল রয়েছে। তাহলে তল বলতে আমরা কি বুঝবো? এই যে উপরের পার্টটাকে বলবো আর নিচের পার্টটা। এই উপরের যা বৃত্তটা আছে নিচেও সেম আকারের বৃত্তটা আছে, তাহলে এই দুটো তলকে আমরা কি তল বলবো? নাকি এই দুটো তলকে আমরা বলবো সমতল। আর এই যে সাইড যে এলাকাগুলো আছে সাইডে, এগুলোকে আমরা বলবো বক্রতল। তাহলে একটা লম্ববৃত্তাকার চোঙের কতগুলো তল পাবো? তিনটে তল। দুটো হচ্ছে সমতল, এই যে উপরের দিকে আর নিচের দিকে দুটো হচ্ছে সমতল। আর এই যে কার্ভের মতো যে এলাকাটা সেটাকে আমরা বলছি বক্রতল। তাহলে এক নম্বর অ্যান্সারটা কি হয়ে যাবে আমাদের? কটি তল? তিনটি তল। দেন সেকেন্ড কি কোশ্চেন বলেছে? সেকেন্ড এই কোশ্চেনটারই বলেছে কটা সমতল আছে আর কটা বক্রতল আছে। তাহলে কি দেখতে পাচ্ছি? উপরের দিকে আর নিচের দিকে দুটো আছে সমতল, আর এই যে কার্ভের মতো এলাকা সেটাকে আমরা বলছি বক্রতল। তাহলে কি হচ্ছে? একটা নাকি আমাদের থাকছে, একটি থাকছে আমাদের বক্রতল, একটি থাকছে আমাদের বক্রতল ও দুটি সমতল। ঠিক আছে। তারপরে 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে? আমার বাড়ির 5টি ঘনবস্তুর নাম লেখি যাদের আকার লম্ববৃত্তাকার চোঙের মতো দেখতে। তাহলে লম্ববৃত্তাকার চোঙ বলতে এরকম শেপটা। তার মানে আমার বাড়িতে 5টা এরকম ঘনবস্তু কি কি হতে পারে? একটা হতে পারে পেন হতে পারে, তারপরে গ্যাস সিলিন্ডার হতে পারে, টিউবলাইট হতে পারে। এগুলো হয়ে গেলো আমাদের তাহলে কিসের মতো শেপ? লম্ববৃত্তাকার চোঙের মতো। নেক্সট 3 নম্বর অঙ্কটা কি বলেছে? স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেমি চাদর লাগে তবে ড্রামটির উচ্চতা হিসাব করে। আচ্ছা, তাহলে কি বলেছে? একটা স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি একটা ড্রাম আছে, ধরিলাম এটাই একটা ড্রাম। আর এই ড্রামটাতে কি আছে? দু সাইডেই ঢাকনা সমেত ড্রাম আছে, অর্থাৎ এদিকেও ঢাকনা আছে আর এদিকেও ঢাকনা দেওয়া আছে। এবার কি বলেছে? একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি, অর্থাৎ এখানে যে বৃত্তটা আছে এই বৃত্তটার ব্যাস হচ্ছে এইটা। এই ব্যাসটার দৈর্ঘ্য আমাকে কত বলে দিয়েছে? 28 সেন্টিমিটার। তারপর কি বলেছে? এবার ড্রামটি তৈরি করতে 2816 বর্গ সেমি চাদর লেগেছে, অর্থাৎ ড্রামটা যে জিনিস দিয়ে তৈরি, অর্থাৎ কি তার সমগ্র তলটা, কারণ উপরের দিকেও বৃত্তটা আছে যেহেতু ঢাকনা দিয়ে, আর নিচের দিকেও বৃত্তটা আছে যেহেতু ঢাকনি দিয়ে ঘেরা আছে, আর সাথে কি আছে? এই যে সাইডগুলো অর্থাৎ পার্শ্ব তলগুলো, অর্থাৎ সমগ্র তলটা আমাকে বলে দিয়েছে 2816 বর্গ সেমি। তাহলে জানতে কি চেয়েছে? তাহলে জানতে চেয়েছে যে ড্রামটার হাইট কত, অর্থাৎ উচ্চতাটা কত। তাহলে জানি না, তাহলে 3 নাম্বার ধরে নিলাম, ধরি উচ্চতা h সেন্টিমিটার। আর ড্রামটার ব্যাসার্ধ কত দিয়ে দিয়েছে? ব্যাসার্ধ হয়ে যাবে, কারণ ব্যাস দিয়েছে আমার 28 সেমি, তাহলে ব্যাসার্ধ হয়ে যায় কি? তার অর্ধেক, অর্থাৎ 28/2 মানে 14 সেন্টিমিটার। অর্থাৎ এখানে যে বৃত্তটি রয়েছে সেই বৃত্তের ব্যাসার্ধটা তাহলে কত? 14 সেন্টিমিটার। এবার আমরা কি করব? পাতলা চাদর দিয়ে কতটা তৈরি সেটা জানতে চেয়েছে, অর্থাৎ সমগ্র তল। তাহলে ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। এবার সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা কি? সমগ্র তল বলতে আমাদের পার্শ্বতল তো থাকবেই, সাথে কি থাকবে? এই সাইডে যে দুটো বৃত্ত আছে সেই বৃত্তের ক্ষেত্রফলগুলো থাকবে, অর্থাৎ পার্শ্বতলের ফর্মুলা আমরা জানি 2πr প্লাস কি থাকছে? বৃত্তের ক্ষেত্রফল, কারণ উপরের দিকে একটা বৃত্ত আছে দেখতে পাচ্ছি, বৃত্তের ক্ষেত্রফল, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি? πr²। কিন্তু কটা বৃত্ত আছে? একটা উপরে আছে একটা নিচে আছে, ওই জন্য 2πr²। এটাই হয়ে গেল আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। এবার এখানে ভ্যালুগুলো আমি বসিয়ে দিচ্ছি।
বা এখান থেকে আগে কী কমন যাচ্ছে, গোটা লাইন থেকে যাচ্ছে 2 পাই আর কমন, কী থাকছে প্রথমেরটা এইচ প্লাস আর। এবার ভ্যালুগুলো পুট করছি, তাহলে 2 ইন্টু পায়ের ভ্যালু হয় 22/7, আর ব্যাসার্ধ আর বলতে ব্যাসার্ধ আর এর ভ্যালু বেরিয়ে গেছে আমাদের 14, তাহলে লিখে দিলাম 14। এইচের ভ্যালু জানি না, ওটাই বার করতে দিয়েছে, তাহলে এইচ প্লাস আর এর ভ্যালু 14 এত বর্গ সেমি। এবার এইটারই মান আমাকে প্রশ্নানুসারে কত বলে দিয়েছে, এইটারই মান আমাকে প্রশ্নানুসারে বলে দিয়েছে, প্রশ্নানুসারে 2 ইন্টু 22/7 ইন্টু 14 এইচ প্লাস 14 সমান কত ছিল যেন ক্ষেত্রফলটা, 2816। এবার এখান থেকে আমি সমাধান করছি, তাহলে এখান থেকে এইচ প্লাস 14। এবার এই পার্টটা আমি দেখতে পাচ্ছি কি সমস্ত কিছু গুণ হয়ে আছে, তাহলে ওই সাইডে গেলে কি সমস্ত কিছু উল্টে যাবে, অর্থাৎ ভাগ হয়ে যাবে। তাহলে এই সাইডে থাকলো 2816 ইন্টু, এই সাইডে 2 ছিল, তাহলে এই সাইডে আসলে 1/2 ইন্টু, এই সাইডে 22/7 ছিল, এই সাইডে আসলো তাহলে 7/22, আর এখানে 14 ছিল উপরে, এই সাইডে আসলে 1/14। এবার করছি কাটাকাটি, তাহলে 7 আর 14 কাটলাম 2, তারপরে 11 দিয়ে কাটছি, 11 2 22, আর এটাকে যদি 11 দিয়ে কাটি তাহলে 2 আর 22 5 আর 6 256, আবার 2 দিয়ে কাটছি, তাহলে 256কে 2 দিয়ে কাটলে 12 128, আবার 128কে 2 দিয়ে কাটছি তাহলে 64, আবার একটা 2 আছে, এই 2 এর সাথে 64 কাটলে 32, তাহলে উপরে শুধুমাত্র কি থাকছে 32 ইন্টু 1 অর্থাৎ 32, আর এই সাইডে কি থাকছে এইচ প্লাস 14 সমান 32, তাহলে 14 এই সাইডে প্লাস হয়ে আছে, ওই সাইডে গেলে কী হয়ে যাবে মাইনাস, অর্থাৎ 32 থেকে 14 মাইনাস, অর্থাৎ 32 থেকে 14 বাদ দিলে আমাদের হয়ে যাচ্ছে তাহলে 1 আর 8 18 সেন্টিমিটার। তাহলে এই যে লম্বা যে তোমার স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি যেটা ড্রাম ছিল, সেই ড্রামটার হাইটটা তাহলে কত বেড়ে গেল আমাদের 18 সেন্টিমিটার। তারপরে 4 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমি ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে হিসাব করে লিখি, আর প্রতি ঘন মিটার 1.25 টাকা হিসেবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ পড়বে। অর্থাৎ একটা ঘরের একটা বারান্দা আছে, ঘরের একটা বারান্দা আছে তারপরে এরকম, এবং বারান্দায় দুটা লম্ববৃত্তাকার পিলার আছে, তাহলে বারান্দায় দুটা লম্ববৃত্তাকার পিলার নিলাম, আর এখানেও সেম পিলারটা দুটোই পিলার একই রকম দেখতে, এরকম দুটো পিলার আছে। এবার কি বলেছে, পিলারের এই যে বৃত্তটা যে আছে এখানে, এর ব্যাস নাকি বলে দিয়েছে তোমাকে 5.6 ডেসিমি, অর্থাৎ এইটুকুটা আমার কত 5.6 ডেসিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে এর 2, অর্থাৎ 2.8 ডেসিমি। আর কি বলে দিয়েছে, আর আমাকে বলে দিয়েছে যে পিলারটা কতটা লম্বা, অর্থাৎ এই পিলারটা কতটা হাইট আছে, সেটা হচ্ছে আমাদের 2.5 মিটার হাইট। এবার দেখতে পাচ্ছি কি আমাদের এখানে একক আছে ডেসিমিটার, আর এখানে একক আছে আমাদের মিটার, তাহলে যে কোনো একটা এককে আমাদের সেম করতে হবে, না হলে হবে না। তাহলে আমি যে কোনো একটা এককে সেম করে নিচ্ছি, তাহলে আমাদের হয়ে যাবে। অর্থাৎ এটাকেই যদি আমি ডেসিমিটারে করে নিই তাহলে 2.5 মিটার, এবার মিটার থেকে যদি ডেসিমিটারে যায় তাহলে কী করতে হয় আমাদের 10 দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ 2.5-এর সাথে ইন্টু যদি 10 করে দিই তাহলে হয়ে যায় 25, অর্থাৎ 25 ডেসিমি। তাহলে এককটা আমাদের সেম চলে আসলো। তাহলে যে দুটো পিলার আছে সেই পিলারের ব্যাসার্ধটা কত 2.8 ডেসিমিটার, আর হাইটটা কত 25 ডেসিমিটার। তাহলে আমাকে জানতে চেয়েছে এই পিলার যে তৈরি করেছে, এই পিলারটা তৈরি করতে কতটা পরিমাণ মশলা লেগেছে, অর্থাৎ
পিলারটা যে তৈরি হয়েছে ভিতরেও জিনিসপত্র দিয়ে তৈরি, তাহলে আমাকে কি জানতে চাইছে আলটিমেট, আমার পিলারের আয়তনটা জানতে চাইছে, অর্থাৎ পিলারটা তৈরি করতে কতটা মশলা লেগেছে সেটার পরিমাণ। অর্থাৎ মশলা কোথায় থাকে আমাদের, মশলা সবসময় থাকবে আমাদের সাইডে, কোনো দিনও থাকবে না, পার্শ্বতলে থাকবে না, বা সমগ্র তলেও থাকবে না, মানে উপরের দিকে আছে আর নিচের দিকে আছে আর সাইডগুলো আছে সেটাও থাকে না, থাকে কোথায় আমাদের টোটাল ভিতরের এলাকাটা একদম পুরো ভর্তি, অর্থাৎ আয়তনে থাকে। তাহলে আমাকে কি জানতে চেয়েছে, আয়তন জানতে চেয়েছে। তাহলে আমি ব্যাসার্ধ পেয়ে গেছি 2.8 আর হাইটটা পেয়ে গেছি 25। তাহলে একটি পিলারের আয়তন আমি বের করতে পারবো। একটি পিলারের আয়তন, একটা পিলারের আয়তন, তাহলে কি ফর্মুলা জানি আমরা, ফর্মুলাটা হচ্ছে পাই আর স্কোয়ার ইঞ্চ ঘন, যেহেতু একক ডেসিমিতে আছে ওই জন্য ঘন ডেসিমি। এবার মান বসিয়ে দিচ্ছি আমি, পায়ের ভ্যালু হচ্ছে 22, পায়ের ভ্যালু পাই রাখছি এখন, আর এর ভ্যালু কত আছে 2.8, তাহলে 2.8 তার স্কোয়ার ইন্টু ইঞ্চের ভ্যালু কত আছে 25, এত ঘন ডেসিমি। অর্থাৎ একটা পিলার তৈরি করতে আমাদের কতটা পরিমাণ মশলা লেগেছে সেটা আমাদের বেরিয়ে গেলো এটা। কিন্তু আমার আছে কটা পিলার, দুটা পিলার, তাহলে দুটা পিলারের আয়তন কি, তাহলে দুটি পিলারের আয়তন শুধু কি হয়ে যাবে ইন্টু 2.8 স্কোয়ার ইন্টু 25। কারণ হচ্ছে কি, এই পিলারের যা হাইট ছিল, ব্যাসার্ধ ছিল, এই পিলারেরও হাইট আর ব্যাসার্ধ সেম, ওই জন্য খালি একটা পিলারের আয়তন বের করে তাহলে 2 দিয়ে গুণ করে দিলাম, সেটাই হয়ে গেলো। তাহলে দুটা পিলারের মোট কতটা পরিমাণ আমার তৈরি করতে যে মশলাটা লেগেছে সেটার পরিমাণ। এবার এখান থেকে আমি ভ্যালুটা বের করছি, তাহলে 2 ইন্টু পায়ের ভ্যালু হয় 22/7, আর 2.8 কটা আছে, দুটো আছে, তাহলে 2.8, এই দশমিকটা যদি তুলি তাহলে একটা নিচে 10, আরেকটা 2.8, তাহলে এরও দশমিক তুলে দিলাম, নিচে 10 ইন্টু 25। এবার কাটাকাটি করছি, তাহলে 10 আর 25 কাটলাম 5, 5 আর 10 কাটলাম তাহলে 2, আর 7 আর এদিক থেকে 28 কাটছে 4 দিয়ে, তারপরে আবার এই 2 আর এই 2 কেটে দিলাম, তাহলে নিচে আর আমার কিছুই থাকছে না, তাহলে থাকছে কি উপরে 22 ইন্টু 4 ইন্টু 28, অর্থাৎ 22, 4 আর 28 গুণ করে তোমার আসবে 616 ঘন ডেসিমি। তাহলে এই টোটাল যে পিলারটা তৈরি করতে কতটা পরিমাণ মশলা লেগেছে, নাকি আমার 616 ঘন ডেসিমি মশলার প্রয়োজন। আরেকটা কি কোশ্চেন করেছিল এখান থেকে, আরেকটা কোশ্চেন করেছিল প্রতি বর্গমিটারে 1.25 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কতটা খরচ হবে। অর্থাৎ পিলার যে আছে, এই পিলারটাকে আমি প্লাস্টার করব, তাহলে পিলারের কি প্লাস্টার করব, পিলারটা তো প্লাস্টার করবো নিশ্চয়ই, পিলারের আয়তন প্লাস্টার করবো না, আয়তন প্লাস্টার বলতে অর্থাৎ পিলারের ভিতরে ঢুকে আমি কোনোদিনও প্লাস্টার করবো না। তাহলে প্লাস্টারটা করবো কোথায়, আমি প্লাস্টারটা করব পিলারের যে সাইডগুলো আছে অর্থাৎ পার্শ্বতল, ঠিক আছে, এই যে পিলারের পার্শ্বতলগুলো প্লাস্টার করবো, কারণ এই জায়গাটাকে আমি কোনোদিনও, এটা তো নিচে থাকে, এখানে কোনোদিনও প্লাস্টার করতে হবে না। আর এই যে উপরের যে বৃত্তটা আছে এখানেও কোনোদিনও প্লাস্টার করবো, কারণ সেটা উপরের দিকে থাকে, উপরের দিকে কোনোই করি না, আমরা শুধু করি এই যে সাইডগুলো প্লাস্টার, যতটা যদি গোল পিলার থাকে তাহলে গোল পিলারের যে সাইডগুলো আছে সেই সাইডগুলোতে প্লাস্টার করবো। অর্থাৎ আমাকে কি জানতে চাইছে, পার্শ্বতল, অর্থাৎ পিলারের যে আমি প্লাস্টার করব তা কোথায় করব, পিলারের পার্শ্বতলে। এবার কি বলে দিয়েছে, 1 বর্গমিটারের জন্য লাগছে 1.25, তাহলে টোটাল প্লাস্টার করতে কতটা খরচ পড়বে সেটা জানতে চাই। তাহলে আগে পার্শ্বতলটা আমরা বের করে নিই একটি পিলারের, তাহলে একটি পিলারের পার্শ্বতল কি ফর্মুলা হয়, 2 পাই আর একটা পিলার, কিন্তু আছে আমার কটা পিলার, এখানে দুটা পিলার, তাহলে শুধুমাত্র আমি ইন্টু 2 করে দিলাম, তাহলে দুটো পিলার বেরিয়ে যাবে, তাহলে এখানেও দুটি পিলার লিখে দিলাম। তাহলে কি এবার মানগুলো বসিয়ে দিই, তাহলে 2 আর 2 গুণ করে 4, আর পায়ের ভ্যালু হচ্ছে 22/7, আর এর ভ্যালু আছে 2.8 ইন্টু এইচের ভ্যালু 25। এবার এই দশমিকটা যদি তুলে দিই তাহলে নিচে 10 একটা, এবার কাটাকাটি করছি 7 আর 28 4 দিয়ে, আর 10 2 দিয়ে কাটছি, 5 দিয়ে কাটছি, তাহলে 2, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 5, তারপর আবার এই 2 আর এই 4 কাটলাম, অর্থাৎ আমাদের কি পড়ে থাকছে আমাদের
4 ইন্টু 22 ইন্টু 2 ইন্টু 5, অর্থাৎ গুণ করলে আসছে আমাদের 880 বর্গ ডেসিমি, কারণ এককটা হয় ক্ষেত্রফলে সবসময় বর্গতে। ঠিক আছে, এবার আমাকে কি বলে দিয়েছে, প্রতি বর্গ মিটারে 1.25 টাকা লেগেছে, অর্থাৎ এখানে আমার বর্গ ডেসিমিটার বেরিয়েছে, কিন্তু বের করতে কি বলেছি, বর্গ মিটার। অর্থাৎ যদি বর্গ ডেসিমিটারকে আমরা যদি বর্গ মিটারে যেতে হয় তাহলে কি দিয়ে ভাগ করবো, 100 দিয়ে শুধু ভাগ করে দেব, তাহলে 880/100, অর্থাৎ 8.8 বর্গ মিটার হয়ে গেল তাহলে আমাদের। তাহলে টোটালটা যে আমাদের পিলারটা প্লাস্টার করতে লেগেছে সেটা হয়ে যাচ্ছে 8.8 বর্গ মিটার। এবার তোমাকে বলে দিয়েছে 1 বর্গ মিটারের জন্য খরচ হয়, অর্থাৎ 1 বর্গ মিটারের খরচ কত, 1.25 টাকা। তাহলে আমাদের টোটাল কত বর্গ মিটার বেরিয়েছে, আমাদের টোটাল বেরিয়েছে 8.8 বর্গ মিটার। তাহলে 8.8 বর্গ মিটারে খরচ হবে, নিশ্চয়ই বেশি হবে, তাহলে 1.25 ইন্টু 8.8, অর্থাৎ এত টাকা। অর্থাৎ সমাধান করে আসবে তোমাদের 1100 টাকা। তাহলে আমার এই যে দুটো পিলার ছিল, এই দুটো পিলারটা প্লাস্টার করতে মোট খরচ পড়ছে 1100 টাকা। তারপরে 5 নম্বরটা কি বলেছে, 28 ডেসিমি দৈর্ঘ্যের অন্তর ব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমি লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন হিসাব করে লিখি। অর্থাৎ একটা আমাদের গ্যাস সিলিন্ডার আছে, কীরকম গ্যাস সিলিন্ডার, নাকি লম্ব বৃত্তাকারের মতো গ্যাস সিলিন্ডার আছে, তাহলে দিলাম লম্ব বৃত্তাকার গ্যাস সিলিন্ডার। এবার বলেছে এই গ্যাস সিলিন্ডারে ব্যাস, অর্থাৎ এই টোটাল বৃত্তের যা ব্যাস সেটা বলে দিয়েছে আমাদের 28 ডেসিমি, অর্থাৎ এই ফুল পোর্শনটা বলে দিয়েছে 28 ডেসিমি। তাহলে আমাদের ব্যাসার্ধ কত আসবে, শুধুমাত্র 2 দিয়ে ভাগ করে দিলেই, অর্থাৎ 28কে 2 দিয়ে ভাগ করলে 14 ডেসিমি। তাহলে যে বৃত্তের ব্যাসার্ধটা সেটা আমি পেয়ে গেলাম 14 ডেসিমিটার, অর্থাৎ এখান থেকে এইটুকুটা আমাদের 14 ডেসিমিটার। আর কি বলে দিয়েছে, গ্যাস সিলিন্ডারটা কতটা লম্বা, অর্থাৎ হাইটটা বলে দিয়েছে আমাদের এইচের মান বলে দিয়েছে 7.5 ডেসিমিটার। এবার বলেছে এই গ্যাস সিলিন্ডারে মোট কত কেজি গ্যাস আছে, নাকি 15.015 কেজি গ্যাস আছে। তাহলে জানতে চেয়েছে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন কত হবে। অর্থাৎ গ্যাস যে আছে আমাদের সিলিন্ডারে, সেই সিলিন্ডারে গ্যাসটা কোথায় থাকবে, তার নিশ্চয়ই পার্শ্বতলে থাকবে না, বা সমগ্র তলে থাকবে না, থাকবে এটা কোথায়, গ্যাসের ভিতরে, অর্থাৎ গ্যাসের আয়তনের মধ্যে। তাহলে আমাকে এখান থেকে কী বের করতে হবে, আয়তনটা বের করতে হবে। তাহলে আমরা কি ফর্মুলা জানি, আয়তনের ফর্মুলাটা হয়, অর্থাৎ গ্যাস সিলিন্ডারের আয়তন পাই আর স্কোয়ার ইঞ্চ। এবার পায়ের ভ্যালু কত, 22/7, আর এর ভ্যালু আমি 14 পেয়ে গেছি, অর্থাৎ কটা 14 হয়, দুটো 14, তাহলে দুটো 14 একবারে লিখে দিলাম, ইন্টু ইঞ্চের ভ্যালু কত জানি 7.5। এবার কাটাকাটি যদি করি, দশমিকটা তুলে দিলাম নিচে, তাহলে 10, তাহলে 7 আর 14 কাটলাম 2, তাহলে কি কি থাকছে উপরে, 22 ইন্টু 2 ইন্টু 14 ইন্টু 75/10, অর্থাৎ এটা সমাধান করে আসবে তোমার 46.2 এত ঘন ডেসিমি। তাহলে এই গ্যাস সিলিন্ডারে মোট গ্যাসের যে আয়তনটা তা কত হয়ে গেল, 46.2 ঘন ডেসিমি। আর এই 46.2 ঘন ডেসিমি গ্যাস জারের আয়তন বিশিষ্ট গ্যাসের মোট কতটা গ্যাস আছে, 15.015 কিগ্রা। তাহলে আমি বলতে পারবো যে 46.2 ঘন ডেসিমি গ্যাসের ওজন 15.015 কেজি।
কারণ কি টোটাল আয়তনটা পেলাম আমি 46.2, মানে কতটা জায়গাটা আছে। আর গ্যাস যে থাকবে সমস্ত জায়গাতেই থাকবে, কারণ গ্যাসের ধর্ম চারদিকে ছড়িয়ে বেড়াবে। তার মানে এই 46.2 ডেসিমি এলাকা জুড়ে এই 15.015 কেজি গ্যাস আছে। তাহলে ওটাই লিখলাম 46.2 ঘন ডেসিমি গ্যাসের ওজন এত কেজি। এবার আমাকে কি জানতে চাইছে, এক ঘন ডেসিমিতে কতটা থাকবে। অর্থাৎ সাপোজ ধরে নিলাম 1 ঘন ডেসিমি বলতে এইটুকুই এলাকা, তাহলে 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন নিশ্চয়ই কম হবে। তাহলে কম হলে কী করে দেবো, ভাগ করে দেবো। তার মানে 15.015/46.2। এবার যদি দশমিক তুলি তাহলে উপরে 3টা ঘর আছে, মানে নিচে 100 1000 দিয়ে, আর নিচে যেহেতু এক ঘর পর দশমিক, তাহলে উপরে চলে গেলে সেটা 10। তাহলে একটা জিরো কেটে দিলাম। দেন তাহলে উপরে থাকছে 15.015, আর নিচে থাকছে 46.2 ইন্টু 100, অর্থাৎ সমাধান করে আসবে 0.325 কেজি। এবার কেজিকে যদি আমরা গ্রাম করে নিই তাহলে 1000 দিয়ে গুণ করে যায়, তাহলে 1000 দিয়ে গুণ হয়ে গেলে 325 গ্রাম হয়ে যাবে অ্যান্সার। তাহলে তাহলে 1 ঘন ডেসিমিটার এলাকায় যে গ্যাসটা আছে তার ওজন কতটা, 325 গ্রাম।